আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, নমস্কার সবাইকে। আপনারা সবাই জানেন যে আমাদের 29শে অক্টোবর মানে গতকাল একটা ডেপুটেশন কর্মসূচি ছিল এসএসসি অফিসে চেয়ারম্যান স্যারকে। আমাদের 1241 সংক্রান্ত যে নিয়োগটা এখনও পেন্ডিং রয়েছে, যেটা 20 নভেম্বরের মধ্যে মহামান্য আদালতের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী কমপ্লিট করার কথা, সেটা আমাদের নোটিশটা কবে আসছে বা কবে কাউন্সেলিং হচ্ছে সেইটুকুনি জানার জন্য আমরা একটা ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছিলাম। তো কালকে আমরা অলমোস্ট 100+ ক্যান্ডিডেট মিলে কলকাতায় উপস্থিত হয়েছিলাম। যদিও এটা আমাদের কোনো পলিটিক্যাল র্যালি ছিল না যে আমাদের সংখ্যার বিচারে সেটাকে বিচার করতে হবে, তারপরেও আমার একবার বলাতে এতগুলো মানুষ, এতগুলো দাদা দিদি ভাই বোন উপস্থিত হয়েছিলেন, তাতে আমি ভীষণ আপ্লুত। আমাদের যারা ফাইন্যান্সিয়ালি ফিজিক্যালি হেল্প করেছেন এই গতকালের ডেপুটেশন কর্মসূচির জন্য, তাদের মন থেকে ধন্যবাদ জ্ঞাপন করব। আর যে আপনাদের কালকে আমরা 29 তারিখে, যেমন আমাদের পূর্ব পরিকল্পিত প্ল্যানিং ছিল যে আমরা 29 তারিখ শিয়ালদা স্টেশনে হাজির হব, সেই মতো আমরা সবাই শিয়ালদা স্টেশনে হাজির হলাম। তারপরে ওখান থেকে করুণাময়ী স্টেশন গেলাম। 28 তারিখ সন্ধ্যাবেলা থেকে বিধাননগর ইস্ট থানা থেকে কনস্ট্যান্টলি আমাদের বা আমাকে বলবো ফোন করে করে ওনারা বারবার খবর নিচ্ছিলেন যে হয়তো আমরা কোনো আন্দোলন করতে যাচ্ছি বা কোনো রকম হয়তো অশান্তি সৃষ্টি হবে, এরকম ওনাদের ভাবনা ছিল। যদিও আমি প্রথম দিন থেকে বলে আসছি, আমাদের মোটিভ কেবলমাত্র আমাদের নোটিশ কবে আসছে সেই ডেটটা জানতে যাওয়ার। আমরা উডবি টিচার, কোনো রকমের গন্ডগোল আমরা পাকাবো না, সেটা আমি প্রমিস করেছিলাম। আর সেটা আমি পূরণ করতে পেরে সত্যি ভীষণ খুশি হয়েছি। ওনাদের ব্যক্তিগতভাবে আমি অ্যাসুরেন্স দিয়েছিলাম যে স্যার আমরা সেরকম কোনো রকম প্রবলেম ক্রিয়েট করব না, কিন্তু ওনারা আমাদের উপর ট্রাস্ট করতে পারছিলেন না বলে করুণাময়ী স্টেশনে আমাদের যাওয়ার আগেই ওনারা এসে হাজির হয়েছিলেন। তো যাকে বিধাননগর ইস্ট থানার যিনি ওসি সাহেব ছিলেন, তিনি সত্যিই ভীষণ কোঅপারেটিভ মানুষ। আর যিনি এসআই ছিলেন রকি বিশ্বাস স্যার, উনি আমাদের নিয়ে গেছিলেন এসএসসি অফিসে। উনি এসে আমাদের বললেন যে দেখুন আপনারা এতজন উপস্থিত হয়েছেন, কিন্তু সবাই তো এসএসসি অফিসে গিয়ে ওখানে স্যারের সাথে দেখা করতে পারবেন না, আর সত্যি কথা বলতে স্যার আজকে কারোর সাথে দেখা করবে না। তো আমরা বললাম যে ঠিক আছে, কোনো অধীনস্থ কোনো কর্মকর্তা যদি থাকেন যিনি এই ব্যাপারে অবগত রয়েছেন, তার সাথে আমাদের দেখা করান, তাহলে আমরা তার সাথে কথা বলে ডেপুটেশনটা দিয়ে আসবো। মেনলি আমাদের মোটিভটা তো ছিল যে কতটা সিট ওনারা অ্যারেঞ্জ করতে পেরেছেন, বা সত্যি কথা বলতে কত সিট অ্যারেঞ্জ করেছেন সেটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো মাথা ব্যথা ছিল না। কোর্ট অর্ডার দিয়েছে আপনাদের 20 তারিখের মধ্যে কাউন্সিলিং কমপ্লিট করতে হবে, আমি সেইটাই জানতে গেছিলাম যে আমাদের কাউন্সিলিংয়ের ডেটটা কবে আসছে। যাকে তো ওই রকি বিশ্বাস স্যার উনি আমাদের 5 জনকে নিয়ে গেলেন। আমরা ওখানে গেলাম, সেক্রেটারি সাহেবের রুমে আমাদেরকে উনি নিয়ে গেলেন। তো আমরা 5 জন মোটামুটি, আমি, ইমরান ভাই, প্রিয়শ্রী, মানারুল আর ঋতু, এই 5 জন ছিলাম। দিয়ে আমরা স্যারকে একজন একজন করে জিজ্ঞেস করলাম। তো স্যার বললেন যে দেখুন আমি তো খুব একটা পুরনো না, আমি এই জাস্ট 6th or 7th কাউন্সিলিংয়ের পরে, আপনাদের আপারের 6th বা 7th কাউন্সিলিংয়ের পরে জয়েন করেছি। তো আপনারা আজকে 29 তারিখে এসছেন, আজকেই অফিস জাস্ট খুলেছে। তো যদি আপনারা একদিন বা দুদিন বাদে আসতেন তাহলে হয়তো আমার ক্ষেত্রে বলাটা অনেকটা ইজি হতো। যদিও এই ভ্যাকান্সিগুলো ডিআই অফিস থেকে বিকাশ ভবনে পাঠাবে, বিকাশ ভবন থেকে আমাদের কাছে আসলে তাহলে পরে আমরা এক্স্যাক্ট ডেটটা আপনাদের জানাতে পারবো, বা ডেটাটা জানাতে পারবো যে আমাদের কাছে কতটা ম্যাচিং ভ্যাকান্সি এসছে। তা আমরা যেমন করে জানতাম যে মোটামুটি 1000+ ম্যাচিং ভ্যাকেন্সি চলে এসছে, আর 428 মতো ম্যাচিং ভ্যাকেন্সি লাগবে। তো কালকে আমরা যেহেতু গেছি, কালকে উনি আমাদের কোনো স্যাটিসফাইড অ্যান্সার দিতে পারেননি অ্যাবাউট ডেটা বা কাউন্সিলিং ডেট। উনি বলেছেন যে আমরা যত তাড়াতাড়ি ম্যাচিং ভ্যাকেন্সি পাবো আমরা সেটাকে নোটিশের আকারে আমরা দিয়ে দেবো যে আপনাদের কাউন্সিলিং কবে হচ্ছে। তো আমাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলো যে স্যার আমরা কি 6-7 তারিখের মধ্যে নোটিশ এক্সপেক্ট করতে পারি? তো স্যার তখন বললেন যে দেখুন 6-7 তারিখ কেন বলছেন, আমরা যদি 31-এর মধ্যে সমস্ত ম্যাচিং ভ্যাকেন্সি পেয়ে যাই তাহলে আমরা 31-এই নোটিফিকেশানটা দিয়ে দেবো। তো সত্যি কথা বলতে 10 বছর ধরে অপেক্ষা করার পরে এখন কারো কথা আমরা বিশ্বাস করতে পারি না। আমাদের যতক্ষণ না নোটিশ আসছে ততক্ষণ আমরা কারো কথাই বিশ্বাস করব না। আমরা নোটিশ চাই, আমাদের কাউন্সিলিং হয়ে আমরা স্কুলে যাব।
যতদিন না আমরা এই কার্যকলাপগুলো কমপ্লিট করতে পারছি ততক্ষণ কোনো দাদা দিদি কারো কথাতেই আমরা বিশ্বাস করতে পারছি না। তো আমরা ডেপুটেশন কর্মসূচিটা শান্তিপূর্ণভাবে কালকে কমপ্লিট করেছি। এবারে ওনারা আমাকে প্রপোজাল দিয়েছেন যে স্যার 6 বা 7 তারিখে আপনাদের সাথে দেখা করতে চান, যদি আপনারা দেখা করেন। তো আমরা তো বললাম যে ঠিক আছে, তাহলে যদি 6 বা 7 স্যার আমাদের সাথে দেখা করেন তাহলে আমরা একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাব। তো যদি দেখা করেন উনি, বা আমি তো বলবো যে দেখা যদি নাই করতে হয় স্যারের সাথে এই নিরিখে বা আমাদের কাউন্সিলিংয়ের ডেট জানার ব্যাপারে, তাহলে সত্যি কথা বলতে খুব ভালো হয়। যদি 6-এর আগে আমাদের নোটিফিকেশন চলে আসে তাহলে এই ব্যাপারটা নিয়ে আর স্যারের কাছে যাওয়ার আমাদের দরকার পড়বে না। আমরা হয়তো স্যারকে থ্যাংক ইউ জানাতে বা ওনারকে প্রণাম জানাতে আমরা যাব, খুব ভালো কথা। কিন্তু কালকে যে আমরা ওখানে উপস্থিত হয়েছিলাম, অনেকেরই কিউরিসিটি ছিল যে দাদা কি আমাদের ডেটা কতটা কালেক্ট হয়েছে, ম্যাচিং ভ্যাকেন্সি কতটা কালেক্ট হয়েছে বা কবে নোটিশ দিচ্ছে, এই ব্যাপারে কিন্তু সেক্রেটারি সাহেব আমাদের কোনো রকম স্যাটিসফাইড অ্যান্সার দিতে পারেননি। এবার যারা ঘরে বসে রয়েছেন, যারা জাননি, তাদের কিউরিসিটি বেশি থাকবে, খুব স্বাভাবিক। কেন, যারা কাল গেছিল আমাদের সাথে তারা ওখানেই জেনে গেছে যে কি সিচুয়েশনটা ছিল। তো আমি আশাবাদী রয়েছি এখনো 6 বা 7 তারিখের মধ্যে নোটিশটা চলে আসার। যদি না আসে তাহলে আমরা যেমন প্ল্যানিং করে রেখেছি যে আমরা আবার যাব 6-7-এর পরে একটা ডেট ফিক্সড করে, তখন যদি আপনাদের ঘুম ভেঙে যায় তাহলে আপনারা আমাদের জয়েন করতে পারেন। আদারওয়াইজ আপনারা যেমন ঘরে শুয়ে রয়েছেন ঘরে শুয়ে থাকতে পারেন, তাতে আমাদের বা আমার ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম নেই। কেন যে এটা চাকরিটা আমার, বা আমরা যে কালকে 100-150 জন গেছিলাম তারাই খালি নেবে তেমন না। আপনারা এখন যারা এক্সকিউজ দিয়ে ঘরে বসে রয়েছেন, আমার মনে হয় যে কাউন্সিলিংয়ের দিন সব থেকে আগে আপনারাই উপস্থিত হবেন, যাকে সেদিনও আপনাদের সাধুবাদ জানাবো। কিন্তু আমাদের ফিউচার প্ল্যান বলে দিচ্ছি আমি, যদি 6-7-এর মধ্যে আমাদের নোটিশ না আসে তাহলে কিন্তু আমরা আবার একটা ডেপুটেশন কর্মসূচি নেব। হ্যাঁ, কোনো রকমের মানে ঝামেলা সৃষ্টি করার মানসিকতা আমাদের কোনো দিনই ছিল না, আগেও নেই। কিন্তু আমাদের বাধ্য যেন না হতে হয় কোনো রকম আন্দোলনে যেতে, এইটুকুনি রিকোয়েস্ট চেয়ারম্যান স্যারের কাছেও থাকবে, প্রশাসনের কাছেও থাকবে, যে আমাদেরকে বাধ্য করবেন না। 10 বছর ধরে আমরা সাফার করছি, আমাদের পেশেন্স লেভেল এমনি তলানিতে এসে ঠেকেছে। এরপরেও যদি আমাদেরকে নিয়ে এরকম ছেলে খেলা করা হয় তাহলে আমরাও আলটিমেটলি মানুষ, আমাদের পেশেন্স লেভেলটাও তখন শেষ হয়ে যাবে। তার জন্য কিন্তু আপনারাই রেসপন্সিবল থাকবেন। তো আমি এখন আমার যারা 1241-এর মধ্যে রয়েছেন তাদের উদ্দেশ্যে এই কথাই বলবো যে সেক্রেটারি স্যার আমাদের কোনো রকম স্যাটিসফাইড অ্যান্সার দিতে পারেননি অ্যাকর্ডিং টু সেক্রেটারি সাহেব, যে আমাদের কাছে এখনো ডেটা পর্যাপ্ত ম্যাচিং ভ্যাকেন্সি এসে পৌঁছয়নি। আর কবে নোটিশ হবে সেটাও আমি বলতে পারছি না এক্ষুনি, যতক্ষণ না ম্যাচিং ভ্যাকেন্সি আসছে ততক্ষণ আমি আপনাদের বলতে পারছি না। যাকে উনি লজিক্যালি ঠিক কথা বলেছেন, তো ওনার থেকে কথা বলে আমরা এসেছি 6 বা 7 তারিখে চেয়ারম্যান স্যার আমাদের সাথে দেখা করতে চেয়েছেন। যদি দেখা না করতে হয় তাহলে ভেরি গুড, আর যদি দেখা করতে হয় সেদিন আমরা স্যারের কাছ থেকে যেটুকুনি জানার আমরা জানবো। আদারওয়াইজ আমাদের কাছে গণতান্ত্রিকভাবে আন্দোলন করারও পথ ওপেন থাকবে। আর 20 তারিখে যে কোর্টে যাওয়ার কথা রয়েছে সেটা তো আমাদেরকে যেতেই হবে। এবার ওখানে দেখব যে চেয়ারম্যান স্যার বা আমাদের এসএসসি ওখানে গিয়ে কি এক্সকিউজ দেন, সেটাও দেখার জন্য সত্যি সত্যি মুখিয়ে থাকবো। তবে আবারও প্রে করব চেয়ারম্যান স্যারের কাছে, যিনি সত্যি ভীষণ কোঅপারেটিভ মানুষ, ভীষণ হেল্পফুল মানুষ। ওনার ইচ্ছে রয়েছে 1000%, আমি পার্সোনালি বিশ্বাস করি এই প্যানেলটাকে ক্লিয়ার করার। তো আশা করব যাতে 20 তারিখে বা তারপরে আমাদের কোর্টের চক্কর আর না কাটতে হয়, বা কোনো রকম আন্দোলন, প্রতিবাদ, প্রোটেস্ট এসব কিছু না করতে হয়। আমরা চাইবো যে 20-র মধ্যে আমরা সবাই যাতে স্কুলে যেতে পারি, এইটুকুনি আমরা স্যারের কাছে বা এসএসসির কাছে বা সরকারের কাছে আমরা নিবেদন করব। আর বাকি যারা প্রশাসনের লোকজন সেদিনকে ছিলেন, মানে গতকাল 29-এ আমাদের ডেপুটেশনের জন্য হেল্প করেছেন, সত্যি সত্যি ওনারা ডেপুটেশন আমাদের এসএসসি অফিসে নিয়ে গেলেন। ওখান থেকে আবার আমাদেরকে বিকাশ ভবনেও ওনারা সাথে করে 4 জনকে নিয়ে গেছিলেন। ওখানেও আমরা একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করে এসেছি। ওখানেও কমিশনার সাহেবের সাথে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য ডেট আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। কিন্তু এত শত না হয় এটাই আপনারা প্রে করুন সবাই। আর যদি করতে হয় তাহলে আমরা যে 10 জন, 100 জন, 150 জন কালকে হাজির হয়েছিলাম, আশা করি এরপরে আরও অনেকেই আসবে। আর যারা আসবেন না তাদের আমার সত্যি সত্যি কিছু বলার নেই। যারা এসছেন তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি যারা বাইরে থেকে ইন সার্ভিস, যেমন জিদ্দাকে দেখলাম, আমি নিচ্ছিলাম না, উনি আমাকে লিটারালি
এই ফোর্স করলেন যে না ভাই তোমরা চা বিস্কুট খেও। উনি 1000 টাকা আমাদেরকে এই ডেপুটেশনের জন্য দিয়েছিলেন। এরকম অনেক আমাদের ভাই দাদা দিদি যারা যেতে পারেননি তারা আমাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প করেছিলেন। আর এই ফাইন্যান্সিয়াল হেল্প যারা যারা করেছেন তাদের গ্রুপে আমি নাম টাকা অ্যামাউন্ট সমেত দিয়ে দিয়েছি। ব্যাস এইটুকুনি বলার ছিল। আমার কাছে কোনো ডেটা নেই কতটা ম্যাচিং ভ্যাকেন্সি এসছে না এসছে এই রিলেটেড এক্স্যাক্ট কোনো ডেটা নেই। তাই আমি অ্যাজিউমশন প্রিজুমশন নিয়ে আমি কোনো কথা কখনো বলি না, বলতেও চাই না। বাকি যারা এতদিন ধরে এই আপার প্রাইমারিটাকে লিড করছেন আশা করি তাদের কাছে ক্লিয়ার পিকচারটা থাকবে, আর সেই ক্লিয়ার পিকচারটা তারা আমাদের প্রোভাইড করবেন। আর যদি না করেন তাহলে আমরা যেমনটা ফাইট করে কন্টেম্প্ট করে এই রায়টাকে বের করে নিয়ে এসেছিলাম, তেমনি আমরা ফাইট করে আমাদের কাউন্সিলিংয়ের ডেটটাও বের করে নিয়ে আসতে পারবো। এই বিশ্বাসটুকু আমার নিজের উপরও রয়েছে, আপনাদের উপরও রয়েছে। ব্যাস এইটুকুনি বলে আর ভিডিওটাকে দীর্ঘায়িত করব না। যা যা বলার ছিল অলমোস্ট সবই বলে দিয়েছি। 6 বা 7 তারিখের মধ্যে একটা ডেট পাবো চেয়ারম্যান স্যারের অ্যাপয়েন্টমেন্টের, উনি নিজেই বলেছেন। আর যদি দেখা না করতে হয় বলবো যে সেটাই আমাদের কাছে সব থেকে ভালো হবে। যাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।